উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিদ্র হয়ে হাড্ডি ভেদ করে কই হেলমেটের কড়া ভেতরে ঢুকে পড়ছে। রক্তাক্ত পয়গম্বর উহুদের মাঠে কষ্ট করেছেন। ঘরে যখন গেছেন হযরত আয়েশা সিদ্দিকা বলে, ও আল্লাহর নবী, উহুদের চেয়ে বেশি কষ্ট মনে হয় আপনার আর কোথাও হয়নি। তখন হযরত মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মুল মুমিনিনকে বললেন, এর চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে তায়েফ। এত কষ্টের পরেও ওদাইয়া আল্লাহ, এই কারণেই নবীর পরে নায়েবে নবী যারা তারা দাইয়া আল্লাহ, তাদেরকে তোমরা গালি দাও, তাদেরকে তোমরা জেলে দাও, তাদেরকে তোমরা অত্যাচার করতে পারো, কিন্তু তারা তোমাদেরকে ফেলে দিতে পারে না। আপনি বুঝুন এবং আপনার আলোয়াকেও এই কথাটাই বুঝান, নবীকে চিনান, নবীকে বুঝান, তো প্রজন্ম কাদিয়ানী নয়, শুধু নাস্তিকবাদের ফিতনা থেকে বেঁচে যাবে, ঈমান নিয়ে খবরে যেতে পারবে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈয়া আল্লাহ ওয়া দাঈয়া ইলাল্লাহ, তিনি নিজেকে কুরবান করে দিয়েও মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য দায়ী। কখনো নিজের জীবনের হুমকির ভেতরে পড়েও তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেওয়ালা। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিদ্র হয়ে হাড্ডি ভেদ করে কই হেলমেটের কড়া ভেতরে ঢুকে পড়ছে। রক্তাক্ত পয়গম্বর উহুদের মাঠে কষ্ট করেছেন। ঘরে যখন গেছেন হযরত আয়েশা সিদ্দিকা বলে, ও আল্লাহর নবী, উহুদের চেয়ে বেশি কষ্ট মনে হয় আপনার আর কোথাও হয়নি। তখন হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মুল মুমিনিনকে বললেন, এর চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে তায়েফ। এত কষ্টের পরেও ওদাইয়া আল্লাহ, এই কারণেই নবীর পরে নায়েবে নবী যারা তারা দাইয়া আল্লাহ, তাদেরকে তোমরা গালি দাও, তাদেরকে তোমরা জেলে দাও, তাদেরকে তোমরা অত্যাচার করতে পারো, কিন্তু তারা তোমাদেরকে ফেলে দিতে পারে না। আপনি বুঝুন এবং আপনার আলোয়াকেও এই কথাটাই বুঝান, নবীকে চিনান, নবীকে বুঝান, তো প্রজন্ম কাদিয়ানী নয়, শুধু নাস্তিকবাদের ফিতনা থেকে বেঁচে যাবে, ঈমান নিয়ে খবরে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মর্যাদা বুঝার তৌফিক দান করুন, আমিন।